কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রিয় ভক্ত, আজ আমরা গিরিরাজজি পরিক্রমায় আপনাদের নিয়ে যাব। তাই আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দর্শন করছেন না কেন, আপনারা আমাদের সঙ্গে আজ গিরিরাজজির পরিক্রমা করতে পারেন মানসে। এবং আপনারা যদি এই মানসে আজ পরিক্রমা করেন তাহলে গিরিরাজজির অশেষ কৃপা আপনারা বাড়িতে বসেই লাভ করতে পারবেন। তো প্রিয় ভক্ত, আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড থেকে আমাদের পরিক্রমা শুরু করেছি এবং রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে এসেই আমরা পরিক্রমা সমাপ্ত করব। বৃন্দাবন ধামে প্রতিদিন অসংখ্য তীর্থযাত্রীরা যান, ভক্তেরা যান, কিন্তু সবাই কি গিরিরাজজির পরিক্রমায় অংশগ্রহণ করেন? না, কেবলমাত্র গিরিরাজজির কৃপা যেই সকল ভক্তদের মধ্যে আছে তারা এই গিরিরাজজির এই পরিক্রমায় অংশগ্রহণ করেন। তাই প্রিয় ভক্ত, আপনারা সকলেই এই ভিডিওর মাধ্যমে সাক্ষাৎ গিরিরাজজিকে দর্শন করতে পাচ্ছেন। দেখুন কত অপূর্ব সুন্দর হচ্ছে দর্শন আজকের শ্রী গিরিরাজজির, এবং আপনারা মানসে পরিক্রমা করছেন, এর মাধ্যমে আপনারা গিরিরাজজির অশেষ কৃপা লাভ করছেন। একবার শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর কাছে গিয়ে বলেন যে, হে রাধে, আমাদের ভৌতিক জগতে লীলাবিলাস করার সময় এসে গেছে, আমাদের সেখানে যেতে হবে। তখন রাধারানী শ্যামসুন্দরকে বলে যে, না না কৃষ্ণ, আমি কিছুতেই সেখানে যাব না। যেখানে গিরিরাজজি নেই, যেখানে যমুনা মহারানী নেই, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। তখন কৃষ্ণ রাধারানীকে বলেন যে, হে রাধে, আমাদের ভৌতিক জগতে লীলাবিলাস করার আগেই গিরিরাজজি সেখানে চলে গিয়েছেন এবং যমুনাও সেখানে চলে গেছেন। তখন রাধারানী প্রসন্ন হলেন এবং শ্যামসুন্দরের সঙ্গে এই ব্রজধামে এসে লীলাবিলাস করবার জন্য তিনি সম্মত হলেন। প্রিয় ভক্ত, গিরিরাজজি এই ব্রজধামে আসার আগে তিনি দক্ষিণ ভারতে দ্রোণাচল পর্বতের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং একসময় পুলস্ত্য ঋষি গিয়েছিলেন দ্রোণাচল পর্বতের কাছে। তখন দ্রোণাচল পর্বত তিনি পুলস্ত্য ঋষির অনেক সেবা যত্ন করেন। এর ফলে পুলস্ত্য ঋষি অত্যন্ত খুশি হন দ্রোণাচল পর্বতের প্রতি, এবং যখন পুলস্ত্য ঋষি ফিরে যাবেন কাশীর উদ্দেশ্যে, তখন দ্রোণাচল পর্বত বলেন যে, হে ঋষিবর, আমি আপনাকে কিছু দান, কিছু দক্ষিণা দিতে চাই, তো আপনি কি দান দক্ষিণা নেবেন? তো তখন পুলস্ত্য ঋষি বলেন যে, হে দ্রোণাচল, আমি তোমার পুত্রকে নিয়ে যেতে চাই আমার সঙ্গে কাশী ধামে, কারণ সেখানে কোনো পর্বত নেই। সেখানে যদি গোবর্ধন থাকে তো আমি খুব আনন্দে সেখানে ভজন করতে পারবো। তখন দ্রোণাচল পর্বতের খুব কষ্ট হয়, কারণ তার সন্তানকে ঋষিবর যে দান হিসেবে চেয়েছেন, এদিকে তিনি প্রতিজ্ঞাও করেছেন দান দেওয়ার। তো তখন তিনি তার সন্তান গোবর্ধনকে ডাকেন এবং বলেন যে, ঋষিবর তোমাকে নিয়ে যেতে চান, তুমি কি যাবে ওনার সঙ্গে? তো তখন গোবর্ধন বলেন যে, হ্যাঁ, ঋষিবর যদি নিয়ে যেতে চান তাহলে আমি অবশ্যই যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। ঋষিবর পথে যাওয়ার সময় আমাকে যদি কোথাও রেখে দেন তাহলে আমি সেখানেই রয়ে যাব, আর আমি ঋষিবরের সঙ্গে যাব না। তো তখন পুলস্ত্য ঋষি সম্মত হন এবং পুলস্ত্য ঋষির প্রচুর যৌগিক বল, তিনি নিজের হাতে গিরিরাজজিকে ধারণ করে আকাশ মার্গে চলতে শুরু করলেন কাশীর দিকে। এভাবেই যেতে যেতে যখন বৃন্দাবন এই ব্রজ ধাম আসে, তখন গিরিরাজজি চিন্তা করেন আর কিছুদিন পর আমার প্রভু স্বয়ং ভগবান এখানে এসে লীলাবিলাস করবেন, তাই আমি যদি এখানে থাকি তাহলে ওনার লীলায় আমি সাহায্য করতে পারবো। তো সেই কারণে গিরিরাজ নিজের ওজন বৃদ্ধি করতে শুরু করলেন এবং সেই ভারে পুলস্ত্য ঋষির শৌচক্রিয়া লাগলো। তখন তিনি গিরিরাজজিকে সেখানেই রেখে গেলেন শৌচকর্ম করবার জন্য, এবং শৌচকর্ম করে স্নানাদি সমাপন করে তিনি যখন এসে আবার গিরিরাজজিকে হাতে করে ওঠাতে চাইলেন, কিন্তু গিরিরাজজি আর উঠলেন না। পুলস্ত্য ঋষি সমস্ত শক্তি দিয়ে গিরিরাজজিকে ওঠাবার চেষ্টা করলেন, কিন্তু গিরিরাজজি একটুকুও নড়লেন না সেখান থেকে। তো তখন গিরিরাজজি বললেন যে, হে মুনিবর, আপনি একটা শর্ত করেছিলেন, আপনি শর্ত করেছিলেন যে আমাকে যেখানেই রাখবেন আমি সেখানেই রয়ে যাব, আপনার সঙ্গে আর যাব না। তখন পুলস্ত্য ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হন গিরিরাজের উপর এবং অভিশাপ দান করেন যে, হে গিরিরাজ, তুমি প্রতিদিন তিল তিল করে মাটির নিচে প্রবেশ করবে। তো যেহেতু গিরিরাজজি হচ্ছেন ভগবানের অত্যন্ত শুদ্ধ প্রিয় ভক্ত, তাই সেই অভিশাপও তার কাছে এক মহান বরদান হিসেবে আজ রয়ে গেল, কারণ গিরিরাজজি তার নিজ ধামে গোলক বৃন্দাবনে ভগবানের কাছে ফিরে যাচ্ছেন প্রতিদিন একটু একটু করে।
প্রিয় ভক্ত, আগে গিরিরাজজি অনেক বিশাল ছিল, কিন্তু আপনারা এখন দর্শন করছেন কত নিচে নেমে গিয়েছে গিরিরাজজি, কত ছোট হয়ে গিয়েছেন। তো যাই হোক, এখনও আমরা বৃন্দাবন ধামে স্বয়ং সাক্ষাৎ শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন গিরিরাজজিকে দর্শন করতে পারি এবং ওনার কাছে যদি আমরা প্রার্থনা করি মানসে, আজ যদি আপনারা সকলে মানসে প্রার্থনা করেন, অবশ্যই আপনাদের সকল মনস্কামনা স্বয়ং সাক্ষাৎ গিরিরাজজি পূরণ করে দেবেন। প্রিয় ভক্ত, এখন আমরা দর্শন করছি মহান আচার্য ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত শ্রী মাধবেন্দ্র পরিপাতকে। স্বয়ং কৃষ্ণ ওনার জন্য এক হাঁড়ি দুধ এনেছিলেন, কারণ তিনি কারোর কাছ থেকে কিছু চেয়ে পেতেন না এবং তিনি মাধুকরীও করতে যেতেন না। তো সেই কারণে পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং আসেন ভক্তের কাছে এবং এক ভাণ্ড দুধ দিয়ে যান এবং সেই দুধ পান করে মাধবেন্দ্র পরিপাদের অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পায়। এভাবেই ভক্তবৎসল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সকল শুদ্ধ ভক্তদের সঙ্গে বিভিন্ন লীলাবিলাস করেন এবং সকলকে বিশেষ আনন্দ প্রদান করেন। একসময় ব্রজগোপিকারা একত্রিত হয়ে বলতে থাকেন যে, দেখো গোপী, গিরিরাজ গোবর্ধনের ভাগ্য কতটাই ভালো না, কৃষ্ণ সকাল হলেই তাদের সকল গাভীদেরকে নিয়ে চলে যায় গোবর্ধনের তটে এবং সেখানে সে বিভিন্ন লীলাবিলাস করে, তাদের সখাদেরকে নিয়ে তারা সেখানে বনভোজন করে, খেলাধুলা করে। গিরিরাজের উপর কত সুন্দর সুন্দর ফল রয়েছে, সেই ফল গাছের সুপক্ষ ফল যখন সকল সখা এবং কৃষ্ণ বলরামের খিদে পায় তখন সেই ফলগুলো পেড়ে তারা গ্রহণ করে এবং গিরিরাজে খুব সুন্দর ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার শীতল মিষ্টি জল তারা সকলেই পান করে। গোবর্ধনে কচি কচি মিষ্টি ঘাস গাভী মায়েরাও পায় এবং যখন বিশ্রাম নেওয়ার সময় আসে তখন গোবর্ধনে যে বিশাল বিশাল বটবৃক্ষ রয়েছে সেই বটবৃক্ষের ছায়ায় কৃষ্ণ বলরাম সমস্ত সখারা এবং গাভী মায়েরাও বিশ্রাম গ্রহণ করেন। তো সারাদিন গোবর্ধন কৃষ্ণের সঙ্গী হিসাবে তার সঙ্গেই থাকেন, কিন্তু আমরা কতটা অভাগা, কেবলমাত্র কৃষ্ণ যখন ফিরে আসেন বিকেলবেলা তখন কেবলমাত্র আমরা তার দর্শন লাভ করতে পারি। তাই গিরিরাজ গোবর্ধন মহারাজ কতটাই ভাগ্যশালী। তাই তো প্রিয় ভক্ত, গিরিরাজ গোবর্ধন মহারাজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং খুব কাছের। তাই সকল গোপিকারা গিরিরাজির কাছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম কামনা করেন। প্রিয় ভক্ত, আজও যখন আমরা গিরিরাজজির পরিক্রমায় যাই তখন আমরা দর্শন করতে পারি গাভী মায়েরা এখানে বিচরণ করছে এবং কচি কচি ঘাস তারা পাচ্ছে, তা দেখেও আমাদের হৃদয়ে জুড়িয়ে যায়। গিরিরাজজি এভাবেই সকলকেই আশ্রয় প্রদান করেন। ব্রজগোপিকারা অভিলাষ করেছিলেন কৃষ্ণকে সর্বক্ষণ সবসময় দর্শন করবার জন্য। তো সেই কারণে কৃষ্ণ গোবর্ধন লীলাটি করেছিলেন। যখন নন্দবাবা এবং সমস্ত গোপেরা ইন্দ্রপুজোর আয়োজন করেছিলেন তো তখন কৃষ্ণ ইন্দ্রপুজো বন্ধ করে দিয়ে গিরিরাজজি পুজো করা তাদের আদেশ দেন এবং গিরিরাজজির মহিমা কথা তাদের সকলের কাছে প্রদান করেন। তো তখন সকলে ইন্দ্রপুজোর বদলে গিরিরাজজির পুজো করতে শুরু করে। তো তখন ইন্দ্রদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বৃন্দাবনকে ধ্বংস করার জন্য ব্রজবাসীদের কষ্ট দেওয়ার জন্য তিনি প্রচণ্ড ঝড় বৃষ্টি বৃন্দাবনের ওপর প্রেরণ করেন। তো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত ব্রজবাসীরা সমস্ত গাভী মায়েরা অত্যন্ত কষ্ট পান। তো তখন কৃষ্ণ তাদের সকলকে বলেন যে তোমরা সকলেই আমার কাছে এসো, তোমরা ভয় পেও না, আমি গিরিরাজজিকে ধারণ করছি, তোমরা এখানে এসে আশ্রয় গ্রহণ করো। তো এভাবেই সমস্ত ব্রজবাসীরা গাভী মায়েরা কৃষ্ণের কাছে এলো এবং সেইভাবে 7 দিন কৃষ্ণ কেনু আঙ্গুলে গিরিরাজজিকে ধারণ করেছিলেন এবং সকলেই কৃষ্ণের সঙ্গ লাভ করেছিলেন। পরম আনন্দে তারা সেই 7 দিন অতিবাহিত করেছিলেন। এভাবে কৃষ্ণ সমস্ত ব্রজ গোপিকাদের মনস্কামনা পূর্ণ করেছিলেন। পরবর্তীকালে ইন্দ্রদেব বুঝতে পেরেছিলেন যে তার ভুল হয়ে গিয়েছে, তিনি ভগবানের চরণে অপরাধ করেছেন, তাই তিনি সেই সমস্ত ঝড় বৃষ্টি থামালেন এবং স্বর্গ থেকে সুরভি গাভী নিয়ে আসলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কারণ সুরভি গাভী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তো তারপরে কৃষ্ণ সন্তুষ্ট হলেন ইন্দ্রের প্রতি এবং বললেন যে হে ইন্দ্র, তুমি কখনো অহংকার করো না যে তুমি ভগবান, তাই তুমি সবসময় বৃষ্টির দেবতা হিসেবে সদা সর্বদা তোমার যে কাজ তুমি সেটা করো। তো এভাবে ইন্দ্রদেব তিনি তার ভুল বুঝতে পারলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে তিনি স্বর্গে ফিরে গেলেন। তো
এভাবেই কৃষ্ণ গিরিরাজজির মাহাত্ম্য সকলের কাছে বললেন এবং সকলকেই গিরিরাজজির পরিক্রমার পরামর্শ দিলেন এবং সকল ব্রজবাসীরা তারা গিরিরাজজি পরিক্রমা শুরু করলো এবং সেই দিন থেকে গিরিরাজজির পরিক্রমা প্রসিদ্ধ হলো এবং আমরাও সকলেই আজ গিরিরাজজি পরিক্রমা করি এবং গিরিরাজজির অশেষ কৃপার ফলে আমরা আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারি গিরিরাজজির কৃপার ফলে, শ্যামসুন্দরের অশেষ কৃপার ফলে। প্রিয় ভক্ত, গিরিরাজজির মহিমা কথা অপার, কিন্তু আমরা কিছুটা আপনাদের শ্রবণ করালাম। আপনারা যারা এই ভিডিওটি দর্শন করছেন এবং মানসী পরিক্রমা করলেন, আপনারা সকলেই গিরিরাজজির অশেষ কৃপা লাভ করতে পারলেন এবং আপনারা এই ভিডিওটি যদি সকলের মাঝে শেয়ার করেন তাহলে সকলেই গিরিরাজজির মহিমা কথা শ্রবণ করে এবং মানসী পরিক্রমা করে তারা সকলেই কৃপা লাভ করতে পারবেন গিরিরাজজির। প্রিয় ভক্ত, আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, এটাই আমরা রাধা মাধব পঞ্চতত্ত্ব প্রভু এবং গিরিরাজ মহারাজজির কাছে প্রার্থনা করি। আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই নতুন বছরে, এটাই আমরা প্রার্থনা করি। আর আপনারা এভাবেই সকলে আমাদের সঙ্গে থাকুন, রাধা মাধবের লীলাকথা শ্রবণ করুন, বৃন্দাবন ধাম দর্শন করুন। আমরা যতই রাধা মাধবের লীলাকথা শ্রবণ করব ততই আমরা রাধা মাধবের প্রতি আকর্ষিত হতে পারবো এবং আমাদের স্বধাম গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো। তো এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, রাধে রাধে।